আচ্ছা, তো ফেসবুক মার্কেট প্লেস বলতে আমরা কি বুঝি? যেমন আমরা যদি ফেসবুকে লগ ইন করার পরে এখানে আমরা একটা অপশন পাবো, দেখো এই যে মার্কেট প্লেস দেখছো, এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। অর্থাৎ মার্কেট প্লেস বলতে আমরা বুঝি যেখানে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির প্রোডাক্টগুলো পাওয়া যায়, বা যেখানে যেমন আমরা ধরো মাছ বাজার, মাছ বাজার কি, সেখানে মাছ পাওয়া যায়, ঠিক না? কাঁচা বাজার, সেখানে কাঁচা তরকারিগুলো পাওয়া যায়। সুপার শপ, সেখানে শপ রিলেটেড বিভিন্ন প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো ঠিক এখানেও ফেসবুকেও একটা শপ আছে বা মার্কেট প্লেস আছে, সেখানেও আমরা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারবো এবং আবার বাই বাই সেল দুইটাই করতে পারবো। তুমি চাইলে এখান থেকে কোনো কিছু কিনতে পারবা, আবার কিছু চাইলে এখান থেকে বিক্রিও করতে পারবে। এবং এখানে অনেকে আছে বিভিন্ন প্রোডাক্ট যাদের ধরো স্টোর নেই, দোকান নেই, শপ নেই, শুধুমাত্র এই একটা মার্কেট প্লেসের মাধ্যমে তারা লাখ লাখ টাকা কিন্তু বিজনেস করছে। অবাক যাবা তুমি, শুধু প্রোডাক্ট, অনেকের প্রোডাক্টও নেই, কি করে সে এখানে প্রোডাক্টগুলো সেলের জন্য মানে প্রোডাক্ট আপলোড করে, অর্ডার আসলে ওই যে ডিরেক্ট বাইপাস অ্যাডটা দিয়ে দেয়, অ্যাড্রেসটা দিয়ে দেয়। বুঝছো বিষয়টা? এরকম অনেকে বিজনেস করে। তো দেখো এখানে আমরা প্রথমে একটু যদি দেখি, মনে করো তুমি একটা ল্যাপটপ কিনবা অথবা ক্রয় বা বিক্রয় যেটাই করো, তো এখানে ল্যাপটপ লেখো। আমরা অনেক সময় খুঁজি যে ল্যাপটপ কোথায় পাবো সাপোজ। এবং মজার বিষয় হচ্ছে এখানে ইউজ প্রোডাক্ট, গুড প্রোডাক্ট এবং নিউ প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট এখানে পাওয়া যায়। উপরে চারতলায় চলে দাও। এই এই যে এটা 17,000 টাকা, এটা 17,500 টাকা, এটা 49,000 টাকা। এবং এখানে অসংখ্য ল্যাপটপ আছে, তুমি চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ কিনতে পারো। আরো মজার বিষয় হচ্ছে আমি যদি ল্যাপটপের এখানে যদি আমি যদি লোকেশন দিয়ে দিই, লোকেশন দেখো, আমি যদি ল্যাপটপ ফেনি, তাহলে এখানে যে প্রোডাক্টগুলো আসছে দেখছো, এই যে ফেনী বরিশাল, ফেনী বরিশাল, এই যে এগুলো সব ফেনীর প্রোডাক্ট। তাহলে ফেনীতে কারা ল্যাপটপ বিক্রি করতেছে আমি এখান থেকে খুব সহজে কিন্তু কি দেখতে পারতেছি, ঠিক না? এবং আমি চাইলে মনে করো আমার এই ল্যাপটপটা পছন্দ হয়েছে, আমি এখানে যাব, যাওয়ার পরে চাইলে আমি এখানে কনফিগারেশন দেওয়া আছে, কনফিগারেশন দেখব। তাদের বিভিন্ন কি বলে এটা, বাংলাতে ইংলিশে দুইটাই কনফিগারেশন দেওয়া আছে, প্রাইস 65,000 টাকা এবং লোকেশন দিয়ে দিছে। তুমি চাইলে এখান থেকে তার সাথে কি করতে পারো, এই যে সেন্ড, এখানে তার সাথে তুমি কমিউনিকেশন করতে পারো, যে হাউ মাচ প্রাইস দিয়ে তুমি এখানে সেন্ড দিতে পারো, অর্থাৎ তাকে মেসেজ দিতে পারো। আবার অনেকে এখানে ফোন নাম্বার দিয়ে দেয়, হ্যাঁ, অনেকে আছে ফোন নাম্বার দিয়ে দেয় ডিসক্রিপশনের সাথে। তাহলে চাইলে তুমি ফোন নাম্বার বা অ্যাড্রেসে যে এখান থেকে মেসেজ করতে পারো তাকে, চাইলে যেটা প্রাইস কত, তার কাছে মেসেজটা চলে যাবে। এই যে মাধ্যম, এখন শুধু ল্যাপটপ না, তুমি যে কোনো কি ধরো তুমি আইফোন কিনবা, আইফোন, হ্যাঁ আইফোন ফেনি, এখন ফেনিতে আইফোন কারা সেল করতেছে তাদের প্রোডাক্টগুলো চলে আসছে, দেখছো? এখানে খুব সহজেই এখান থেকে আইফোনগুলো আমরা সেল করতে পারি বা বাই করতে পারি এখান থেকে। তো যে কোনো প্রোডাক্ট, মনে করো তুমি টি শার্ট, তুমি একটা টি শার্ট কিনতে চাচ্ছ অনলাইন থেকে, গুগল মার্কেট প্লেস থেকে, দেখো এগুলো সব টি শার্ট, এই যে, এবং এগুলা প্রাইস টাইস সব দেওয়া আছে। যেমন এই টি শার্টটা যদি কিনো, এটা প্রাইস কত, কোথায়, এটা ফেরি সদরের, এই দেখছো? তার মানে দেখা যাচ্ছে এটা একটা অনেকটা ই কমার্স ওয়েবসাইটের মতো কাজ করতেছে, ঠিক না? একটা ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে মানুষ যেভাবে তাদের প্রোডাক্টগুলো উপস্থিত, যেমন ই কমার্স ওয়েবসাইট তো চিনো তোমরা আশা করি। তারপরে দেখো বিসমিল্লাহ ক্লথিং শপ, এখানে ঢুকলে তারা তাদের শপে তাদের প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে, দেখছো? ওই যে প্রাইস তো সেম, এটা তো সেম, এই যে সেম না? তার মানে তুমি এই ধরনের একটা প্রোডাক্ট মিনিমাম 20, 30, 40, 50, 1 লাখ, 2 লাখ টাকাও লাগে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে, কিন্তু তুমি সেই কাজটা খুব সহজেই ফ্রিলি করতে পারতেছো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কেন আমরা মার্কেট প্লেস, এবং এরকম মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস তৈরি করা বা মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করা। হ্যালো, সালাম সালাম। জি জি, কি বিষয় জানতে চাচ্ছেন?
গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আমাদের 6 মাসের কোর্স। এটা সপ্তাহে 2টা করে ক্লাস, 48টা ক্লাস হবে। রেগুলার ফি হচ্ছে আমাদের 15,500 টাকা, এর মধ্যে 40% ছাড়ে 9,300 টাকা কোর্স। আর এটা আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, আপনি চাইলে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে সরকারি সার্টিফিকেট নিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি আমাদের টুইন সফটওয়্যার ওয়েবসাইটে ঢুকেন। ওয়েবসাইটে ঢুকলে সিলেবাস থেকে শুরু করে এভরিথিং দেওয়া আছে, আমাদের স্টুডেন্ট ফিডব্যাক সব দেওয়া আছে www.twinssoftware.com। জি, আড়াইটা একটা বেশ শুরু হচ্ছে আগামী 7-8-10 দিনের মধ্যে। আড়াইটায় 8-10 দিন 12 দিনের মধ্যে আড়াইটা একটা বেশ শুরু হচ্ছে। আর 5-6টা সিট খালি আছে, তাহলে ওইটাতে এনরোল করতে পারেন। বাবলু, ওই 4তলা ইংলিশ ল্যাবে চলে যাও। ওখানে এমনি নর্মাল টেবিলও আছে, আবার ওটাও আছে, যেটা দিচ্ছি ওটাতে বুঝতে পারো। আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে করব কাজ, সেটা হচ্ছে দেখো, আমরা প্রথমে যে ক্রিয়েট এ নিউ লিস্টিং। লিস্টিং মানে কি, যে এগুলোকে লিস্ট বলতেছি আমরা, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এগুলো আর কি লিস্টিং। অর্থাৎ কিভাবে তুমি প্রোডাক্ট ক্রিয়েট করবা সে বিষয়টা আর কি, ঠিক না? এখন তো আমরা চাইলে, তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে চাইলে আমরা আজকে থেকেও চাইলে আমরা ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে বিজনেস শুরু করতে পারি চাইলে, যার যে প্রোডাক্ট আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা অনেকেই ওয়েবসাইটের কারণে আমরা হয়তো প্রোডাক্টগুলো সেল করতে পারতেছি না। আবার আমরা অনেকে দেখা যায় কি, অনেকে ফেসবুক মার্কেটিং বুঝি না। কিন্তু আমরা চাইলে, যদি আমরা এরকম ফেসবুক মার্কেট প্লেসটা যদি বুঝি ভালোভাবে, এখান থেকেও আমরা চাইলে বিজনেস শুরু করতে পারি। এবং এই এই কাজগুলো করার জন্য তোমাকে অনেকে হায়ার করবে। ঠিক আছে, অনেকে তো ফেসবুক মার্কেট প্লেস কি সেটা বুঝেও না। তোমরা কেউ জানতা আগে ফেসবুক মার্কেট প্লেস নামে একটা অবস্থা আছে? জানতা না, ঠিক না? জানতা অনেকে, বাট অনেকেই জানেও না যে এটা একটা, এখান থেকে যে একটা প্ল্যাটফর্ম আছে, বা এখান থেকে প্রোডাক্ট সেল করা যায়, বা এখান থেকে একটা বিজনেস করতে পারো উদ্যোক্তা হিসাবে। তো ক্রিয়েট এ লিস্টিং এ চলে যাবা। ক্রিয়েট এ লিস্টিং এ গেলে এখানে 3টা অপশন আছে, দেখছো? আইটেম ফর সেল, সাইকেল এবং প্রপার্টি। তো আমাদের এই দুইটা প্রয়োজন নাই, এটা হচ্ছে মূলত যারা গাড়ির বিজনেস করে, গ্যাজেট, তাদের জন্য। আর এটা হচ্ছে প্রপার্টি সেল করে। তো আমরা এই দুইটা কাজ কিন্তু আমরা এটার মাধ্যমে করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, আসো তাহলে আমরা আইটেম ফর সেল, যে কোনো সেলের জন্য, যে কোনো আইটেম প্রোডাক্ট সেলের জন্য আমরা এই মানে অবজেক্টটা ব্যবহার করি আর কি। আমরা আমি এখানে ক্লিক করতেছি। এখন ধরো এখানে আমরা যে কোনো একটা প্রোডাক্ট এখন সেল করব। গুগলে যাও, গুগলে টি শার্ট, মনে করো আমরা একটা টি শার্ট সেল করব। লাইক ধরো তুমি টি শার্টের বিজনেস করবা, ঠিক আছে? তো এখানে ডিজাইনে যাও, ইমেজ যাও। ইমেজে গেলে আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিচ্ছি। এই তোমরা এই পাশে কথা বলতেছো অনেকে, ঘটনা কি? রুম ছোট, স্টুডেন্টস সব মিলে 10-15-20 জন, এর মধ্যে আবার কথা বলতেছো। আবার আমি কথা বলতেছি, লেকচার দিচ্ছি, তুমি কথা বলতেছো, তুমি আমার ডিস্টার্ব করতেছো, তোমার সহপাঠীদের ডিস্টার্ব করতেছো। তুমি যে কথা বলতেছো, তোমার পাশের জনের ডিস্টার্ব হচ্ছে না? তোমার কাছে ক্লাসটা গুরুত্বপূর্ণ না হতে পারে, তোমার পাশের জনের কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি তারও ক্ষতি করতেছো, আর আমার তো ক্ষতি হচ্ছে। আমি এগুলো মুখস্থ বলতেছি, তোমরা এই দিক থেকে কথা বলছো, এগুলো আমাকে হিট করতেছে না কথাগুলো? ক্লাসে কথা থাকবে স্যার এবং স্টুডেন্টের মধ্যে। না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, আমি কোনো বিষয় তোমাদের কাছে জানতে চাইলে আমি তোমাদেরকে কোশ্চেন করবো। এর বাইরে কোনো কথা হতে পারবে না, এর বাইরে যা হবে আর ক্লাসের পরে করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে চলে যাব। এখানে যাই আমরা প্রোডাক্টটা আমরা নিয়ে নিচ্ছি। আমি একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে, বাইগুলা তোমরা বাসায় যাই করবা। এখানে আমি প্রোডাক্টের প্রথম ইমেজটা, একাধিক ইমেজও দিতে পারি, আমি আপাতত একটা ইমেজ দিচ্ছি। হচ্ছে ইমেজ দেবো, আস্তে আস্তে এখানে তৈরি হয়ে যাবে, দেখবা এই যে তৈরি হচ্ছে। চাইলে আমরা আরো ইমেজ দিতে পারি, মানে আমরা চাইলে একাধিক প্রোডাক্টও দিতে পারি, সম্ভবত 10টা, মানে একটা আইটেমে 10টা প্রোডাক্ট, 10টা স্টাইল, 10টা প্রোডাক্ট তুমি শো করতে পারবা। আচ্ছা, 10টা প্রোডাক্ট মানে ভিন্ন ভিন্ন না আর কি, একই প্রোডাক্ট। ধরো ফ্রন্ট ব্যাক, ব্যাক পেজ এরকম দেয় না অনেকে, এই টাইপের আর কি। কালার, কালার অনেকে রেড, হলুদ, এরকম বিভিন্ন কালার দিতে পারো। টাইটেল, তাহলে টাইটেলে কি দেবো আমরা? ধরো ফলো টি শার্ট, ফলো টি শার্ট। দেখো খেয়াল করো, এখানে কিন্তু টাইটেল অলরেডি আমাদের স্টোরটা কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এরপরে প্রাইস, এটা প্রাইস কত? আমরা এটা প্রাইস দিলাম ধরো 300 টাকা, এই যে 300 টাকা। ঠিক আছে, ক্যাটাগরি, এখন এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে?
ওই যে একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন ল্যাপটপ দিছি তখন শুধু কি আসছে, ল্যাপটপ আসছে। এখন শুধু ল্যাপটপ কেন আসলো? কারণ ওইটা ল্যাপটপ, ওই যে আমি যেটা সার্চ দিছি ওই সার্চের সাথে যখন ক্যাটাগরি মিলে গেছে তখন শুধু ওই ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। তো ঠিক এখানেও তোমাকে ওই ক্যাটাগরি ঠিক মানে দিতে হবে। তাহলে আমরা এটা কি ক্যাটাগরির মধ্যে পড়ে? টি শার্ট যদি থাকে সরাসরি তো ওয়েল, না থাকলে গার্মেন্টস আইটেম দিবা মূলত, বা ক্লথিং, বেবি চিলড্রেন। হ্যাঁ, ডেভেলপমেন্ট উপরে চলে যাও, কিবোর্ড মাউস, কিবোর্ড মাউস ছিল না, ধরো এটা মনে হয়। আচ্ছা, ওই ওই কর্নার রুমে ঢুকবে, ঢুকলে ম্যাডামের ওখানে আছে দেখো, ওপেন ওমেন ক্লথিং, মেন ক্লথিং। তাহলে আমরা এটা মেন ক্লথিং এ দিতে পারি, ঠিক না? আচ্ছা, এখন তো আবার এগুলো মেন, ঠিক না? শহরে তো এগুলো সবাই পড়ে। তো যাই হোক, তো এখানে আমরা আসো কালেকশন। তাহলে কালেকশন হচ্ছে, এখন আসো এই প্রোডাক্টটা তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম, নিউ প্রোডাক্ট, ওল্ড প্রোডাক্ট, ইউজ প্রোডাক্ট, সব প্রোডাক্ট সেল করতে পারবা। তুমি চাইলে পুরাতন ফ্রিজ নষ্ট হয়ে গেছে এখানে সেল করতে পারবা, তোমার টিভি মনিটর সেল করতে পারবা, আমার নতুন বিজনেসও করতে পারবা। তো এখানে ইউজ লাইক নিউ, ইউজড তবে লাইক নিউ, মানে এটা ব্যবহৃত তবে একবারে নতুন, ঠিক না? অনেক বলো ভাই এটা 2 দিন ব্যবহার করছি একদম এখনো মানে কি ফুল টোকাও পড়ে না, এরকম বলে না, এরকম আর কি, ঠিক না? আচ্ছা, তারপর আসো ইউজ গুড। আচ্ছা, এক নাম্বার আছে নিউ, এটা হচ্ছে একদম নতুন, যেটা একদম নতুন ব্যবসায়ীরা যেটা করে আর কি। ইউজ গুড, এটা হচ্ছে ব্যবহার করছি, অনেক ব্যবহার করছি তবে ভালো, ঠিক না? আর এটা হচ্ছে ইউজড, হালকা কি সমস্যা আছে? অনেক সময় বলে না ভাই আমার মনিটর আছে খালি দাগ একখান আছে মাঝখান দিয়ে, এটার জন্য আমি সমস্যা নাম নেই, 5,000 টাকা কম দিয়ে নেওয়ার, এটা ফেরা। কিন্তু আমরা নিউ প্রোডাক্ট সেল করব যেহেতু আমরা, ঠিক না? আবার সাইজ দেখছো একদম ই কমার্স সফটওয়্যারের মতো পুরোপুরি। সাইজ কত দিলাম আমরা, এটা সাইজ ধরো এক্সেল, উপরে চলে যাও, উপরে এই উপরে। এখন এটা, এটা তুমি কোথায় পড়তে পারবা? এটা কি ব্লেজার, না ডিনারের জ্যাকেট, না স্পোর্ট জ্যাকেট, না সুইট জ্যাকেট, কোনটা দিবা? সুইট দিক, ঠিক না? সুইট মানে যে কোনো সময় ব্যবহার করতে পারবে এই টাইপের আর কি, সুইটেবল একটা। এখন তুমি শীতের হইলে তাহলে ডিনারের, রাতের হইলে ডিনার খাইতে গেলে কিছু পরে অনেকে, ঠিক না? বড় লোকেরা পরে আর কি, এই জন্য ঘুমানোর পোশাক এক, ডিনারের পোশাক এক, আবার সকালে নাস্তার হেটার পোশাক আরেকটা, ঠিক না? তো যাই হোক, এখানে আমরা এটা দিলাম। এরপর আসো ফিট, ক্লাসিক দিবা এখানে। এটা হচ্ছে মানে মানে তুমি যার, সে কি স্লিম না মোটা, না মোটামুটি, ঠিক আছে না? যেমন ধরো ক্লাসিক হচ্ছে মোটামুটি স্মার্ট যারা তারা আর কি, ঠিক আছে? মডার্ন ক্লাসিক এগুলো কাছাকাছি, স্লিম হচ্ছে একটা সিকন মোটা। তো আমরা ক্লাসিকটাই সব সময়। এখানে এখানে ব্র্যান্ড দিতে পারো, অবশ্য আমি এখানে ব্র্যান্ডটা ফলো দিয়ে দিছি অলরেডি, তাহলে আমরা এখানে ফলো দিই, ফলোটা কপি করে এখানে ব্র্যান্ডটা এখানে দিয়ে দাও, মানে তুমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছ। তারপর হচ্ছে এখানে সেম ভাবে টাইটেলটা আবার নাও, টাইটেলটা নিয়ে এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন থাকে না, দেখছেন এই যে এখানে রেডি হয়ে যাচ্ছে কিন্তু, এই যে এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন। তুমি চাইলে ডিসক্রিপশনে আরো অনেক কিছু লিখতে পারো। আচ্ছা, প্রোডাক্ট ট্যাগ, কেউ যদি সার্চ দেয়, কি সার্চ দিলে আমার এই প্রোডাক্টটা শো করবে? তাহলে আমি টি শার্ট, ওয়েব ডেভেলপমেন্ট না ডিজাইন, হ্যাঁ উপরে উপরে ওই যে ইংলিশ ল্যাবে দেখো, টি শার্ট, ক্লথ। অর্থাৎ এভাবে ধরো টি শার্ট খোঁজার জন্য মানুষ গুগলে, ফেসবুক সার্চ দেয়, ওই ধরনের কিওয়ার্ড গুলো আমরা এখানে ব্যবহার করব। এসকিউ কোড প্রত্যেকটা প্রোডাক্ট, এই দেখছেন এই যে এই সাদা স্টিকারের গায়ে একটা প্রোডাক্ট কিওয়ার্ড থাকে, অনেক সময় স্ক্যান দিলে ওই কিওয়ার্ডটা মিলে গেলে এটা কয়টা আছে বা কত প্রাইস এটা চলে আসে। তো আমরা একটা এসকিউ কোড, এটা প্রোডাক্টের গায়ে থাকে, এটা আমরা আন্দাজে একটা দিলাম। এই যে লোকেশন, যদি মনে করো সারা বাংলাদেশে এটা সেল করবে তাহলে বাংলাদেশ লিখবা। তুমি যদি মনে করো না এটা শুধু ফেনীতে সেল করবো, তাহলে কেউ ফেনী টি শার্ট লিখলে তোমার প্রোডাক্টটা অটোমেটিক্যালি সামনে চলে আসবে সার্চিং এর জন্য। বুঝাতে পারছি? এই এখানে তাহলে আমরা তো আমরা ফেনী দিচ্ছি। তারপর হচ্ছে হিডেন ফ্রম ফ্রেন্ড, তুমি কি চাচ্ছ তোমার এই প্রোডাক্টটা তোমার বন্ধুরা না দেখুক?
মানে তোমার বন্ধু 5,000 বন্ধু ছাড়া অন্যরা সবাই দেখবে, তারা দেখবে না। অনেকে আবার ইনস্টল করে, আরে ব্যবসায়ী হয়ে গেছে ঠিক না, দেখবো কি করিয়ে লাগা, এরকম অনেকে কিন্তু ইনস্টল করে ঠিক না। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো ওই সমস্ত হারামি বন্ধুরা দরকার নাই এখানে, বন্ধু বান্ধবীরা তাদেরকে বাস এখানে স্টপ করে দিবা। দেখ ব্যবসার জন্য দিতে পারি, তাহলে ওইটা দরকার নাই দেওয়ার। তাহলে মোটামুটি আমরা দেখো প্রোডাক্ট রেডি করে ফেলছি কিন্তু অলরেডি। দেন নেক্সট নেক্সট এখন চাচ্ছি আমরা এই প্রোডাক্টটার সাথে মার্কেটিং করব কিভাবে। বিভিন্ন গ্রুপে আমি ধরো এই গ্রুপগুলোতে সিলেক্ট করলাম, এই গ্রুপগুলোতে আমি মেম্বার হিসেবে আছি আর কি। তাহলে আমি যখন এখানে পাবলিশ দেবো এই গ্রুপগুলোতে আমার এই প্রোডাক্টটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। তাহলে এই গ্রুপে যদি 10,000 মেম্বার থাকে, 10,000 মেম্বার আমার প্রোডাক্টটা দেখবে। ঠিক আমরা তো বুস্টিং করতে পারবো, আবার বুস্টিং ছাড়া আমি এটা মার্কেটিং করতে হবে কিভাবে। আমি এই যে এই লিঙ্কটা নিয়ে বিভিন্ন গ্রুপে পেজে আমি পোস্ট দেবো, আমার আইডিতে পোস্ট দেবো, তাহলে না মানুষজন দেখবে ঠিক না, দেখার পরে এটা কিনবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কি আছে আলহামদুলিল্লাহ। জি জি বলুন, কোন সাবজেক্ট? 3D ম্যাক্স এই যে কয়েকদিনের মধ্যে শুরু হবে, কোন পাবেন ওটা মনে হয় অলরেডি রুটিন হয়ে গেছে, কোন পাবেন সম্ভবত আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে যে কোনো দিন শুরু হবে, আগামী সপ্তাহে যে কোনো দিন শুরু হবে, আগামী সপ্তাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি আমরা এখানে চাইলে প্রিভিউ দেখতে পারি। তা আমরা পাবলিশ করে দিচ্ছি, দেখো পাবলিশড। ওকে দেখো অলরেডি আমাদের এটা এখন অ্যাজ এ প্রোডাক্ট হিসাবে আমার মার্কেট প্লেসে পাবলিশড হয়ে গেছে। এখন দেখো এর আগেও আমি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করছি, বা সেগুলো এখানে দেখছেন যে শাড়ি, পাকিজা শাড়ি, পলো টি শার্ট, এই যে এগুলো, এই যে আইফোন, এটা দিয়ে তো কি পরিমাণ মেসেজ আসছে আমার কাছে কল্পনা করতে পারবে না এই প্রোডাক্টটা কেনার জন্য। এটা এমনি দিছিলাম আর কি, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, আবার এই যে এখানে দোকান, এটা 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 দোকান ভাড়া, এটা কিন্তু এটার মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছে, ঠিক আছে। দোকানটা তুমি ভাড়াও দিতে পারবে, সবকিছু করতে পারবে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, আমরা এখানে শেয়ার করে দেবো। কোথায় শেয়ার করব, আমাদের গ্রুপে শেয়ার করব, আইডিতে শেয়ার করব। তারপর হচ্ছে ধরো তোমাদের গ্রুপে যদি শেয়ার করি তোমরা, এইভাবে আসতেছে না কেন, তাহলে এখানে যাই, গ্রুপে যাই, এই যে লিঙ্কটা নিয়ে নাও, লিঙ্কটা নিয়ে তুমি এখানে, এখন দেখো তোমাদের ওখান থেকে চাইলে যে কেউ, তোমরা গ্রুপ থেকে এখানে যে কেউ একজনের মেসেজ দাও, দেখবা এখানে আনসার গুলো কিভাবে আসবে বুঝতে পারবে। একজনে মেসেজ দাও গ্রুপ থেকে, হ্যাঁ, যে লেখো হাউ মাচ। তাহলে দেখো এখানে এখন আমরা যদি এখানে ক্লিক করতেছি, তাহলে দেখো এখানে মেসেজ চলে আসবে, মেসেজ দাও। তোমাদের কারো ও পজিটিভ, কারো রক্ত আছে, হ্যাঁ কার, কই, তোমার নেই, দিতে পারবা একজন রোগীর জন্য, হ্যাঁ 50 কেজি হওয়া নাই, এটা কি বাধ্যবাধকতা আছে না? আচ্ছা এটা নিয়ে পরে কথা বলবো। দেখো আসে চলে আসছে নেই, অলরেডি ইনবক্সে চলে আসছে। আর আসো তুমি যদি মনে করো না, আমি একদম এখান থেকে যাই, দেখি আমরা এখানে যাই, দেখি কেউ মেসেজ দিচ্ছে কিনা। ধরো তুমি এখন দোকানে ঢুকতেছো, এই যে একজনে মেসেজ দিছে, এখন দেখো মেসেজে কি লিখলো, সে এটা লিখলো। আবার তুমি হ্যাঁ মানে তুমি এখানে তাকে একটা আনসার দিতে পারো, আর তুমি আনসার দিলা। এরপরে আবার এখান থেকে এখানে ডিরেক্ট অর্ডার দেওয়ার অপশন নেই, এটা হচ্ছে জাস্ট কমিউনিকেশন করতে পারবে, বা আবার পরে তুমি শপে আসলা বা অনলাইনে পাঠিয়ে দিলে, ওই ধরনের আর কি, ঠিক আছে। এখন এখানে দেখো, এখানে চাইলে তুমি এটা ডিলিট করতে পারো, আবার এটাকে এডিট করতে পারো চাইলে। এখানে মোরে আরো কিছু অপশন আছে, কপি করতে পারো লিংক, ভিউ করতে পারো, ভিউ দেখতে পারো, ভিউ মেসেজ, কারা কারা মেসেজ দিচ্ছে সেটা দেখতে পারো। অর্থাৎ এগুলো হচ্ছে ওই যে তুমি যে প্রোডাক্টটা আপলোড করছো, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর কি। এখান থেকে চাইলে কি করতে পারো, ম্যানেজমেন্ট করতে পারো। তাহলে দেখো এখন তোমাদের যাদের যে বিভিন্ন প্রোডাক্ট আছে, তুমি চাইলে তোমার পুরাতন প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতে পারো, আবার আবার তুমি পুরাতন প্রোডাক্ট কিনতেও পারো। অনেক সময় আমরা ইউজ প্রোডাক্ট নিই না, ইউজ প্রোডাক্ট তো তুমি, তো মানুষকে ফোন দেওয়ার দরকার নাই, তো তুমি জাস্ট এখানে এখানে যাই শুধু সার্চ দাও, বা তুমি তোমার টার্গেট যে প্রোডাক্ট সেটা পেয়ে যাবা। তারপরে শুধু কমিউনিকেশন করে তার থেকে জিনিসটা কিনবা।
তাহলে এই মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু আমরা বাই এবং সেলের যে বিষয়টা এটা খুব সহজ হয়ে গেছে। এবং মজার বিষয় হচ্ছে আমি এমনি এখানে পোর্ট দেওয়ার কারণে কেউ যদি টি শার্ট সার্চ দেয় তাহলে অটোমেটিক্যালি আমার এই টি শার্টটা তার কাছে চলে যাবে ক্যাটাগরির কারণে বা ওই যে কিওয়ার্ড দিছি আমরা কিওয়ার্ডের কারণে। বুঝা গেছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস দিবা, সেটা আমি ভুলে গেছি। আমরা যে ডিসক্রিপশন দিছি না, ডিসক্রিপশনে অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করবা। কোথায়? এই যে ডিসক্রিপশনে এখানে অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করবা এখানে, ঠিক আছে? হ্যাশট্যাগ এই যে টি শার্ট, এটা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবা। টি শার্ট হ্যাশট্যাগ ওই আগে যেগুলো দিছো এটা জাস্ট কপি করে আনি বসে দিবা ক্লাউড হ্যাশট্যাগ গার্মেন্টস। হ্যাঁ, এরকম তোমার ধরো যেগুলো যেগুলো, তাহলে কি হবে, কেউ যদি অনেক জায়গা থেকে কেউ টি শার্ট দিলে এখান থেকেও হয়তো আমার প্রোডাক্টটা শো হওয়ার সম্ভব। আচ্ছা ভালো কথা, কালার দিতে পারবা। তোমার কাছে কোন কোন এটা কোন কালারের আছে? তো আমি ধরলাম ধরো ব্ল্যাক কালারের আছে, এটা বিএল ব্ল্যাক। তার মানে বোঝা যাচ্ছে এটা ই কমার্স একটা ওয়েবসাইটে যেভাবে প্রোডাক্ট সেল করা হয়, একটা ই কমার্স ওয়েবসাইটে অনেকটাই ওরকম, ঠিক না? একটা ই কমার্স সাইটে যেভাবে করা হয়। আপডেট দিয়ে দাও। কারেন্ট কি আসছে না? আচ্ছা, যেমন দেখো এখন আমার দুইজন কাস্টমার চলে এসে, দেখছো না? এইভাবে তোমাকে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার নক দিবে, তুমি এখান থেকে তার সাথে যে যোগাযোগ করবা, ঠিক না? বা কন্টাক্ট ইনফরমেশন দিবা। তো যাই হোক, সো আমরা আজকে কিন্তু খুবই চমৎকার এবং চমৎকারের চেয়ে খুবই ইফেক্টিভলি একটা কাজ শিখেছি। আমরা চাইলে এই যে বেশি লাগে না, তুমি চাইলে যারা ই কমার্স বিজনেস করে তাদেরকে তুমি এই ধরনের অফারগুলো দিতে পারো। যারা অনলাইন উদ্যোক্তা, যারা যারা অনলাইন শপের বিজনেস করে, যারা প্রোডাক্ট বেস বিজনেস করে, তাদেরকে বলতে পারো, মার্কেটিং করতে পারো যে ভাই আপনার কি ফেসবুক মার্কেট প্লেসে আছে? ম্যাক্সিমাম দেখবা নাই, হয়তো 1% পাইবা যারা জানে, আর বাকিদের নাই। কিন্তু তারা জানেও না, তারা একটা ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে যে প্রোডাক্ট সেল করতে পারবে এখান থেকে তার চেয়ে বেশি প্রোডাক্ট সেল করতে পারবে। কারণ হচ্ছে কি, তার ই কমার্স ওয়েবসাইটের অ্যাড্রেস কয়জনে জানে, কয়জনে মুখস্থ রাখবে, কয়জন ঢুকবে। কিন্তু ফেসবুক তো অ্যাভেলেবেল ইউজার আছে, এবং যারা অনলাইনে প্রোডাক্ট কিনে তারা কিন্তু শিখে ফেসবুকে আসি সার্চ দেয় বিভিন্ন অনলাইন বিভিন্ন পেজগুলা পাওয়ার জন্য। তো পেজগুলো পাওয়ার জন্য সার্চ দিলে অটোমেটিক তোমার প্রোডাক্টও চলে আসবে। তাহলে এখান থেকে দেখা যাবে সে, আমি মনে করি একটা ই কমার্স ওয়েবসাইট থেকেও এখানে কেউ যদি ফেসবুক মার্কেট প্লেসের যদি বিজনেস করে তার চেয়ে বেশি বেটার বিজনেস করতে পারবে। কেন একটা ই কমার্স, আবারও কথা বলতেছো তোমরা, দেখছো কেন কি বলতেছো, বলো আমারে বলো। এটা আমার সাথে বলো, আর এটা তো এখন বলার দরকার নেই, পরে বলো। কি ওয়াজ নসিহত করি বলাইন রে। আচ্ছা, তাহলে একটা ই কমার্স ওয়েবসাইটে মার্কেটিং করে নিয়ে যেতে হবে। কেন? তোমার ওই ই কমার্স ওয়েবসাইটের ডোমেন নেমটা একজন কাস্টমার জানে না, চিনে না, তাকে জানাইতে হবে। কিন্তু একটা ফেসবুক মার্কেট প্লেসের প্রোডাক্ট সেল করার জন্য বা বাই করার জন্য তোমাকে স্পেশাল মার্কেটিং প্রয়োজন নাই। কেন? কারণ এখানে ফেসবুক মার্কেটিং করে দেয় ওই যে সার্চের কারণে। তবে হ্যাঁ, মার্কেটিং করলে তোমার প্রোডাক্টের সেলটা বেড়ে যাবে। কারণ আমার ধরো নর্মালি আছে এখানে, নর্মালি আমার কাছে আসবে, কারণ আমি যদি নর্মালি যদি আমি প্রোডাক্টের ইউআরএলটা নিয়ে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করি, আইডিতে পোস্ট করি, পেজে পোস্ট করি, যে সমস্ত ভাইরাল পোস্টগুলো আছে ওই সমস্ত ভাইরাল পোস্টগুলোর কমেন্টে যদি বলে দিই যে যারা আইফোন কিনতে চান তারা এখান থেকে কিনতে পারেন, তাহলে সে ক্লিক করলে আমার মার্কেট প্লেসে চলে আসবে। মার্কেট প্লেসে আসলে তো সে আমার প্রোডাক্টের ডিটেলস ব্রিফটা পেয়ে যাচ্ছে, সে আবার একটা কমিউনিকেশনের মাধ্যম পাচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে তুমি যখন এভাবে, তোমার তো মার্কেট প্লেসের একটা নাম দিবা, ঠিক না? এইভাবে যখন তুমি আচ্ছা এটা আবার আরেকটা বিষয় বলি, মার্কেট প্লেসটা সবসময় আইডির মাধ্যমে হয়, আইডি এগেইনস্টে। তাহলে তুমি প্রয়োজনে তোমার বিজনেস রিলেটেড একটা আইডি খুলে পেলো, যেমন আমাদের টুইন্স অফ টেকনোলজি একটা আইডি আছে। তাহলে ওই আইডিটা যখন তোমার প্রচার হবে, মার্কেট প্লেসের আইডিগুলো যখন তোমার প্রচার হবে, একসময় দেখবা তোমার এটাও একটা কি হবে, বিশাল একটা মার্কেটিং প্ল্যাটফর্ম হবে, এবং এখান থেকে অনেকেই প্রোডাক্ট কিনে নিয়ে যাবে।
ধরো কেউ যদি আমার এই 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 মার্কেট প্লেস থেকে কেউ যদি এই টি শার্টটা কম দামে এবং ভালো প্রোডাক্ট পায়, নেক্সট টাইম সে যদি টি শার্ট কিনতে চায় অবশ্যই সেই মার্কেট প্লেসে আসবে, কারণ সে গুড রিভিউ পাইছে, রিভিউ দিছে। বুঝা গেছে? এই জন্য এটা কিন্তু একটা বিশাল মার্কেট প্লেস। আমরা চাইলে এখনো তোমরা চাইলে আজকে থেকেও তোমরা যারা বিভিন্ন প্রোডাক্টিভিটি বেস বিজনেস করতে চাও, চাইলে আজকে থেকে বিজনেস শুরু করতে পারো। ফ্রিল্যান্সিং মানে তুমি যে শুধু ফ্রিল্যান্সিং করে ইনকাম করবে বিষয়টা এরকম না, কিন্তু অনেকভাবে আর্ন করা যায়, একদম খুব সহজ। তোমাদেরকে ধরো তুমি ল্যাপটপ বিজনেস করো, মাঝখানে আমি করছিলাম, লাভ হয়েছে, কিন্তু ভেজাল ভেজাল হচ্ছে মানে এগুলোতে সময় দিতে হয়, প্রচুর পরিমাণে সময় দিতে হয়, প্রোডাক্টটা নিতে হয়, আবার প্রোডাক্টটা বুঝে দিতে হয়, আবার প্রোডাক্টগুলা অনেক সময় দেখা যায় কি নষ্ট হয়। তুমি মনে করো কারো থেকে এখান থেকে ধরো লাইক এখান থেকে তুমি ল্যাপটপ নাও, দেখবা অনেক ল্যাপটপ আছে, অনেকে আছে একদম সস্তা। আমি গত গত পরশু মনে হয়, গত পরশুর আগের দিন চিটং থেকে একটা আইফোন নিছি, আইফোন 14 প্রো ম্যাক্স, এক নিউ, ব্র্যান্ড নিউ, মনে হয় 1-2 মাস ইউজ করছে। এটা হচ্ছে মাত্র 1,06,000 টাকা দিয়েছি, কিন্তু মার্কেটে 1,49,000 টাকা বসে না। 1,00,000 একটু কথা বলো তো, 1,00,000 মার্কেট প্রাইস 1,49,000 টাকা। এখন তুমি নতুন নিতে গেলে তাহলে কত, প্রায় ধরো 45,000 টাকা সেভ হয়েছে না? এখন যে বিক্রি করছে আমি তাকে জিজ্ঞেস করবো আপনি কেন বিক্রি করতেছেন, একটা মেয়ে কয় হের হঠাৎ টাকা প্রয়োজন, কোন সমস্যা করছে। তারপরে এই যে দেখো অনেক সময় দেখা যায় কি তুমি যেটা করতে পারো সেটি হচ্ছে এরকম ইউজ প্রোডাক্ট গুলো কিনবা, ইনভেস্ট থাকবে। ধরো ল্যাপটপ ধরো দাও এটা 22,000 টাকা, তাহলে এটা কি করবে পুরাই থ্রি, তুমি এটা 22,000 টাকা দিয়ে কিনে এটা আবার 25,000 টাকা আপলোড করে দাও। অনেকে আছে 25,000 8,000 টাকা দিয়ে নিবে, এটা অনেকে আছে। অনেকে আছে ল্যাপটপ খুঁজতে খুঁজতে পাইতেছে না, এটা 8,000 টাকা দিয়ে এটা নিয়ে নিবে। বুঝা গেছে? অনেকে আছে দাম 5-10,000 টাকা 2,000 টাকা 3,000 টাকা বেশি দিয়ে নিয়ে নেয়, কিন্তু সে চিন্তা করবে এটা নতুন কিনতে গেলে আমার 60,000 টাকা কিনা পড়তেছে, তো আমি এটা 30,000 টাকা দিয়ে মন্দ কিনি। তবে সেক্ষেত্রে অবশ্যই গুড প্রোডাক্ট হতে হবে, ঠিক আছে? যদি ভালো প্রোডাক্ট, এই জন্য ওই যে প্রোডাক্ট কিনতে ভালোভাবে নিতে হবে, আবার নাহলে কিন্তু বাণিজ্য ব্যবসার লসে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এলোমেলো হয়ে যাবে লাইফ, ঠিক আছে? এরকম চাইলে ধরো তুমি যদি এখান থেকে ধরো ল্যাপটপ কিনে আবার ল্যাপটপ সেল করো, ধরো তুমি প্রতি ল্যাপটপে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে দেখা যে কোনো ভাবে 2,000 টাকা মিনিমাম ইনকাম করা যায়, যে কোনো ভাবে একদম এদিক সেদিক করে। তো তুমি যদি মাসে যদি মিনিমাম যদি 15টা বা 10টা ল্যাপটপ সেল করতে পারো এখানের মাধ্যমে, তুমি ইজিলি 20,000 25,000 30,000 টাকা আর্ন করতে পারো। এটার জন্য তোমাকে এমন না যে অফিস নিতে হবে, তোমার এমপ্লয়ি লাগবে, বিশাল ইনভেস্টমেন্ট লাগবে 50,000 1,00,000 টাকা, সর্বোচ্চ হয়তো 20-30-40,000 টাকা একটা ইনভেস্টমেন্ট লাগবে, যেহেতু তুমি প্রথম অবস্থায় এটা কিনতে হবে, ঠিক না? বুঝছো বিষয়টা? মানে এরকম চাইলে এক্সাম্পল দিলাম, এরকম অনেক মোবাইল, অনেকে মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবহার করে। ধরো স্যামসাং 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 যে যেগুলো আছে মোবাইলগুলা 10,000 টাকা দিয়ে কিনে 12,000 টাকা সেল করতেছে। তুমি নতুন প্রোডাক্টে অনেক সময় 2,000 টাকা ইনকাম করা যায় না, সবসময় ভালো ইনকাম করা যায় ওল্ড প্রোডাক্টে, মানে ওল্ড প্রোডাক্ট তো নিতেই সস্তা নিয়ে নেওয়া হয়। আর নতুন প্রোডাক্টের প্রাইস তো অনেকে জানে, ঠিক না? এগুলো অনলাইনে থাকে, ওয়েবসাইটে থাকে, কিন্তু ওল্ড প্রোডাক্ট তো অনলাইনে জেনেও লাভ নাই, কারণ এক একজন তার চাহিদা তার প্রোডাক্টের মানে গুডের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, তোমরা যে এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, তোমরা এছাড়া আরো অনেক কিছু আছে। এই যে ধরো এখন কি কি এখন কি মৌসুম চলতেছে ফলের, ইলিশ মাছ, সাপোজ ইলিশ মাছ বের করতে পারো। আমরা অনেকে আছি মানে অনেকে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো বেকার ঘুরের, অনেক ছোটখাটো এই সমস্ত টেকনোলজি গুলো যদি তোমার জানা থাকে, তুমি বেকার থাকার কোনো অপশন নাই। তুমি ইলিশ মাছ, চাঁদপুর গেছিলাম গতবার, গত বছরের আগের বছর, গত বছর গেছিলাম চট্টগ্রামে। চট্টগ্রামে কি নদী ভুলে গেছি, নামটা ভুলে গেছি। তো এর আগের বছর গেছি চাঁদপুর। আমার এক তালতো আছে, ধরো এর বাসা বাড়ি, এর বাড়ি এখানে। চাঁদপুর নদী হচ্ছে ধরো শহীদ মার্কেটের এরকম এত পার্থক্য। তো ওখানে এখানে ইলিশ মাছের হাট আছে, হাট, হাট বসে এরকম। তো এরা কোরা কোরা আছে না, কোরাত করে নিয়ে আসি। এরা কোনো মানে তোমার এই ওজনে বিক্রি করে না, এরা এক কোরা ধরো 10,000 টাকা অথবা 15,000 টাকা। আবার দেখা যায় ওই কোরার মধ্যে যে মাছ আছে এটা ওখানে 20 কেজিও আছে, 30 কেজিও আছে। আবার দেখা যায় 1 কেজি এলো আছে, 2 কেজি এলো আছে, আবার ধরো আধা কেজি এলো আছে। আবার
যে যেমন ওরা ওরা বুঝে। তো আমি পরে ওখান থেকে মনে হয় 20 বা 30 কেজি নিছি, ভুলে গেছি, বড় একটা নিয়ে আসছি। আমি হিসাব করছি মানে 600 বা 700 এরকম করে পড়ছে 1 কেজি এক ফা। 1 কেজি ধরো 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম, যেটা আমাদের ফেনীতে সেল করতেছে 1700 টাকা, 1600 টাকা। ধরো আসতে আমরা যাওয়ার সময় ইয়াতে নিয়ে গেছি, আর সময় লোকালে একটা সর্বসাফল্যে ধরো 200, 300, 400 টাকা খরচ হয়েছে। ছোট এগুলো করে নিয়ে আসছি আর কি, ব্যাগের মতো নিয়ে আসছি আর কি। এখানে 20-30 কেজি, 20-30 কেজিতে প্রতি কেজিতে তুমি যদি মনে করো 700 টাকা ইনকাম করতে পারো, 30 কেজিতে কত? 10-14 হাজার টাকা। খারাপ কি? তুমি যদি প্রতি সপ্তাহে 14 হাজার টাকা ইনকাম করতে পারো, খরচ টরচ গিয়ে 4 14 কত? 40 হাজার, 4 7 28, তাহলে 60-68 হাজার। মা ব্যাংকের ম্যানেজারের যে ইনকাম কোথায় মানে কি? ব্যাংকের ম্যানেজার হাতের ওই স্যালারি নেই, যেহেতু ব্যাংক অফিসার হাতের স্যালারি নেই 30,000-35,000 টাকা। আবার এটা তো স্বাধীন, এটা কিন্তু সারাক্ষণ করতেছো নাকি অত। আর এটা যে তুমি মাছ মাছ বিয়ারি বা বিষয়টা এরকম না, তো মাছ ব্যাপারী হওয়ার দরকার নাই। তুমি আসি ওই ওদের কাছে 1200-1000 টাকা সেল করে দিবা, প্রতি কেজিতে তোমার 500 টাকা সেল মানে লাভ হলে না। মানে এরকম অনেক বিজনেস আছে। মৌসুমি এই যে ধরো রমজান আসলে যে খেজুর, এই সমস্ত মৌসুমারি বিজনেসগুলোর জন্য তোমার মার্কেট প্লেস এগুলো আপলোড করতে হবে, ইউনিক বিজনেস। তো এগুলো বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করো, পেজগুলোতে পোস্ট করো, আইডিতে পোস্ট করো, তোমার বন্ধু বান্ধবকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেয়া, প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবা, এভাবে কন্ট্রোল-সি দিয়ে, এ দেখলে বুঝে যাবে। এভাবে করে এখনো ধরো যে সমস্ত প্রোডাক্টগুলো এখন সেল হচ্ছে, গরমের দিনে গরমের প্রোডাক্ট, শীতের দিনে শীতের প্রোডাক্ট, বেকার থাকার সুযোগ নাই। ডিজিটাল আমি মনে করি যারা ন্যূনতম ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে তারা বেকার থাকার কোনো সুযোগ নাই। তুমি যদি একটা পেজ ম্যানেজমেন্টও করতে পারো, তুমি বেকার থাকার কোনো সুযোগ নাই। যদি একটা পেজ ক্রিয়েট করে প্রোডাক্ট সেল করো, তুমি পেজ পেজ তৈরি করে ইনকাম করার দরকার না। অনেকেই যে এখন যারা ইউটিউবার আছে, পেজের ইউটিউব পেজ মনিটাইজেশন করে ইনকাম করতেছে না, ওয়েবসাইট মনিটাইজেশন করে ইনকাম করা যায়, ইউটিউব মনিটাইজেশন করে ইনকাম করতেছে, শুধু ভিডিও কন্টেন্ট বানাচ্ছে, লাখ লাখ টাকা আর্ন করতেছে, এরকম অনেকে আছে। হিরো আলম, ওদের মাসে 3 লাখ টাকা ইনকাম হয়, জানো নাকি? এরকম অনেক ভালো ভালো, এত তো থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা, এদের কি অবস্থা চিন্তা করো। যাদের ভিডিওগুলো ধরো 10 মিলিয়ন, 20 মিলিয়ন এরকম ভিউ হয়, তাদের কি পরিমাণ ইনকাম হয়। আসলে মানে শুধু ফেসবুকটাকে যদি ভালোভাবে আমরা যদি ইউটিলাইজ করতে পারি, বেকার থাকার কোনো সুযোগ নেই। এক কোনো না কোনো মাধ্যমে তুমি স্বাবলম্বী হতে পারবে। যেটা হচ্ছে তোমার কর্মপদ্ধতিটা ঠিক রাখতে হবে। তোমাকে তো কেউ ইনকাম মানে ইনকাম করাই দিবে না, ইনকাম তোমাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক 5টা প্রোডাক্ট এভাবে, এই যে এভাবে 5টা প্রোডাক্ট তোমরা আইটেম ইনপুট করে দিবা, মানে 5টা প্রোডাক্ট সেলের উপযোগী এখানে আপলোড করে সেটার ইয়াটা কি উঠাই দিবা। আর 5টা প্রোডাক্ট তুমি কি 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 সেল করবা, ইলিশ মাছ সেল করবা, না ল্যাপটপ সেল করবা, না মোবাইল সেল করবে, এটা তোমার বিষয়, ঠিক আছে? 5টা প্রোডাক্ট মনে থাকবে। আর হচ্ছে যারা প্রফেশনালি বিজনেস মানে উদ্যোক্তা হতে চাও, তারা নিজের আইডি থেকেও করতে পারো, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নামে সেম নামে একটা আইডি করে ফেলবা, তাহলে সুবিধা আর কি, ঠিক আছে? ওটা একটা ব্র্যান্ড কিন্তু, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্ত, খুবই চমৎকার এবং ইফেক্টিভ